তৃণমূল কালীঘাট তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে কিন্তু কোনো সুবিধেই তারা পেল না। দলীয় ব্যাংক অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করে রেখেছে, ফলে দৈনন্দিন কাজ চালাতে সমস্যা হচ্ছে বলে গতকালই সুপ্রিম কোর্টে জানায় কালীঘাট তৃণমূল। পাল্টা ইডির দাবি 3টে অ্যাকাউন্টে থাকা 120 কোটি টাকা কালীঘাট তৃণমূল ব্যবহার করতে পারে, যদিও তাতে আপত্তি রয়েছে ঋতব্রত তৃণমূলের। ফ্রিজ করা নেই এমন 3টি অ্যাকাউন্টে থাকা 120 কোটি টাকা কালীঘাট তৃণমূল ব্যবহার করতে পারবে বলে অনুমতি দিল সর্বোচ্চ আদালত। কিন্তু তাতে ঘোরতর আপত্তি জানালো ঋতব্রত তৃণমূল। শেষে এই নিয়ে ঋতব্রত তৃণমূলকে হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারের দ্বারস্থ হতে বলেছে সুপ্রিম কোর্ট। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্ট থেকে মঙ্গলবার তেমন কোনো স্বস্তিই পেল না কালীঘাট তৃণমূল শিবির। তৃণমূল আমলে দলীয় তহবিল থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে 3টি অ্যাকাউন্টে থাকা 440 কোটি 42 লক্ষ টাকা ফ্রিজ করে দেয় ইডি, যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কালীঘাট তৃণমূল শিবির। এদিন সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি MM সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভরলের বেঞ্চে। শুনানির শুরুতেই কালীঘাট তৃণমূলের আইনজীবী বলেন, তাদের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় তারা দলের দৈনন্দিন খরচ চালাতে পারছেন না। 164 কোটি টাকার লেনদেন নিয়ে অভিযোগ উঠেছে, কিন্তু ইডি তাদের 400 কোটি টাকারও বেশি ফ্রিজ করে রেখেছে। 215 জন কর্মীকে বেতন বাবদ মাসে 51 কোটি টাকা দিতে হয়। এছাড়াও 17টি পার্টি অফিসের ভাড়া বাবদ মাসে দিতে হয় 1 কোটি টাকা। সেই সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, ইন্ডিয়ান ব্যাংকের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, তাতে 120 কোটি টাকা রয়েছে, সেই টাকা দৈনন্দিন খরচের জন্য ব্যবহার করা যেতে পারে। তখন এর বিরোধিতা করা হয় ঋতব্রত তৃণমূল শিবিরের তরফে। তাদের আইনজীবী বলেন, কে আসল তৃণমূল তা নিয়ে সিদ্ধান্ত এখনো নির্বাচন কমিশনে বিবেচনাধীন রয়েছে। এটা আমাদের পক্ষে খুশি হওয়ার ব্যাপার, তাই কারণ আমরাই তো আসল তৃণমূল, বাকিগুলো তো নকল তৃণমূল, দলছুট বিশ্বাসঘাতক তৃণমূল। আমাদের যে খরচ করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা আমাদের কাজের সুবিধা হয়। তারপর হাইকোর্টে বিচার হোক, হাইকোর্ট যা বলবে সেটাই ঠিক থাকবে। আমরা একটা ধাপ এগিয়ে গেলাম স্বীকৃতি। এর আগে ইডির তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের ঘটনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। সেই মামলায় কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ঋতব্রত তৃণমূল শিবির। তাদের আইনজীবী বলেন, নির্বাচনে হারের পর 15 দিনের মধ্যে দলের অ্যাকাউন্টে 360 কোটি টাকা জমা পড়ে। সেই লেনদেন সন্দেহজনক মনে হওয়ায় পুলিশের দ্বারস্থ হন তারা। এরপরই পুলিশ 6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। ঋতব্রত তৃণমূল শিবির দাবি করে, কে আসল তৃণমূল সেই সিদ্ধান্ত বর্তমানে নির্বাচন কমিশনে বিবেচনাধীন। এই অবস্থায় হাইকোর্ট কালীঘাট তৃণমূলকে ফ্রিজ না হওয়া অ্যাকাউন্টে টাকা ব্যবহারের নির্দেশ দিয়ে অগ্রাধিকার দিয়েছে। যদিও এই বিষয়টিতে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। এ নিয়ে 9 জুলাই হাইকোর্টে দেওয়া নির্দেশ অনুযায়ী নিযুক্ত স্পেশাল অফিসারের দ্বারস্থ হয়ে সেখানে কালীঘাট তৃণমূলকে তহবিলের টাকা ব্যবহারে তাদের আপত্তির কথা ঋতব্রত তৃণমূলকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই যে বলা হচ্ছে যে প্রসিডস অফ ক্রাইম, সেই জিনিসটাকে পুরোপুরি সুপ্রিম কোর্ট রুল আউট যদি করে দিত, তাহলে সুপ্রিম কোর্ট একটা ক্লিয়ার ম্যান্ডেট দিত পিটিশনারের পক্ষে। সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা এই বিষয়ে কোনো কথা শুনবো না, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের যা কিছু ডিটেইল ডিসকাশন আছে আপনারা হাইকোর্টে গিয়ে করুন, কারণ হাইকোর্ট এই বিষয়ে একটা ক্লিয়ার ওপিনিয়ন দিয়েছে যে পিটিশনার যারা ছিলেন তারা সুপ্রিম কোর্টে গিয়ে কোনো রিলিফ পাননি। সুপ্রিম কোর্টে পরাজয় ঘটেছে, কোনো রিলিফ না পেয়ে আবার তারা হাইকোর্টে ফিরে আসছেন অলমোস্ট যেখানে ছিলেন। সব মিলিয়ে দলীয় তহবিল নিয়ে তৃণমূলের কোন্দল কমছে না, আইনি জটিলতাও বাড়ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।